গীতার শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমরা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ করছি। তার দ্বিতীয় শ্লোক পর্যন্ত আমরা আগের দিন পড়েছি। আজকে আমরা তৃতীয় শ্লোক থেকে আমরা শুরু করব। প্রথমে আমরা গীতা ধ্যানের অংশটি পড়ে নিই, তারপরে আমরা চলে আসব গীতা ধ্যানের মঙ্গলাচরণের প্রথম শ্লোকটি পড়ে নিই। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। এখন আমরা ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের তৃতীয় শ্লোক থেকে আজকে আমরা শুরু করছি। আমরা প্রথমে শ্লোকটাতে চলে আসি। শ্লোকটাতে বলবেন কর্মযোগকে সাধন কা বর্ণন। এই শ্লোকে কর্মযোগের কিছু সাধনের এবং আরো আনুষঙ্গিক বিষয় আসবে। প্রথমে শ্লোকটা বলছেন আরুরুক্ষর মুনির যোগম কর্ম কারণমুচ্যতে যোগারুরস্য তস্যৈব শমঃ কারণমুচ্যতে। বলছেন আরুরুক্ষः মুনেঃ যোগম কর্ম কারণম উচ্যতে যোগারূঢ়স্য তস্য এব শমঃ কারণম উচ্যতে। বলছেন অর্থতে আসছি। বলছেন যে যোগম, যে যোগ, সেই যোগেতে আরুরুক্ষ, যিনি আরুর होने की ইচ্ছা বলে, অর্থাৎ যিনি যোগের পথে উত্তরণ বা উঠতে বা সেই পথে এগোতে চাইছেন, প্রগতি করতে চাইছেন। মুনে, সেই যে মুনি, যে মনন করছেন, প্রচেষ্টা করছেন, মননশীল সেই সাধকের জন্য, এই যোগের প্রাপ্তির জন্য, তার জন্য কর্ম, কি কর্ম না নিষ্কাম ভাবসে কর্ম করনা, সকাম কর্ম না, নিষিদ্ধ কর্ম না, নিষ্কাম কর্ম বা নিষ্কাম অন্তত ভাবে প্রচেষ্টা করা, সেই কর্ম কারণম, সেটি কারণ হয়, সেটি হেতু হয়, কজ হয়। উচ্চতে, উচ্চতে এমন বলা হয়, কহা যাতা হয়, এমন বলা হয়। আর যোগারূঢ় হো জানে পর, যিনি এই যোগে যিনি সিদ্ধ হয়েছেন তার জন্য, এটি প্রথমে বললেন যিনি প্রচেষ্টা পথ চলছেন যিনি, আর যিনি পৌঁছাও ব্যক্তি বলবেন এর পরেরটা, তাতে তস্য, তার জন্য, অপর ব্যক্তির জন্য, যোগারূঢ়স্য, যিনি যোগারূঢ়, যিনি পথের শেষে পৌঁছে গেছেন বা তিনি আর এই পথের শুরুতে নেই, তিনি এগিয়ে গেছেন, তার জন্য যোগারূঢ় পুরস্কার, তার সেই সাধকের জন্য, সিদ্ধের জন্য, সমঃ, সম অর্থাৎ সমদম আদি যে ষট সম্পত্তির কথা বেদান্তের সাধনা চতুষ্টয় বলা হয়েছে, অর্থাৎ সম মানে মনের, অন্তঃকরণের যে সংযম। অর্থ বলছেন এখানে যে সর্ব সংকল্প কা অভাব है, যেখানে সংকল্প কখন আসে, যেখানে কোনো আসক্তি বা কোনো কামনা বাসনা অ্যাটাচমেন্ট আসে, সেখানে সেই অনুযায়ী সংকল্প আসে, ইচ্ছা দ্বেষ রাগ দ্বেষ ইত্যাদি আসে। যেখানে সেটির অভাব, যখন মন সংযত হয়েছে, সেখানে কামনা বাসনার অভাবে সংকল্পেরও কোনো অভাব, সেই তার জন্য সাহা, এবার তার জন্য এবার হি ভেরিলি, তার জন্যই কল্যাণ, তার কল্যাণেতে কারণম হেতু, তার জন্য আর কর্ম কারণ হয় না। যিনি পথ চলা শুরু করেছেন তার জন্য কর্ম কারণ, কারণ কর্ম করে করে চিত্তশুদ্ধ হয়ে তিনি পথের শেষে পৌঁছবেন। আর যিনি চিত্তশুদ্ধি হয়ে গেছে, তার অত কর্মের প্রয়োজন নেই, তিনি তখন মনকে শান্ত করে তিনি তখন ধ্যান অভ্যাস, সমাধির অভ্যাস তিনি করবেন। তো তার জন্য এই জন্য সমহ, এই যে মনের নিয়ন্ত্রণ, মনের সংযম, তাকে, তার জন্য সেটি কারণ বলা হয়। যিনি প্রচেষ্টা করছেন তার জন্য কর্ম কারণ, আর যিনি প্রচেষ্টা করে চিত্তশুদ্ধ হয়ে গেছে যার অনেকটাই, তার জন্য তিনি সমাধির, যেটা ধ্যানের প্রচেষ্টা, তার জন্য সম অর্থাৎ মনের সংযমী কারণম উচ্চতে, এমন কাহা যাতা, এমন বলা হয়ে থাকে।
তাহলে 6 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকটিতে এটি বললেন। এরপর দেখবো আমরা শ্রীধর স্বামী তার বিস্তারের ব্যাখ্যায় আসবো। তৃতীয় শ্লোকটির ব্যাখ্যায় আসছি। এর আগে প্রথম দুটো শ্লোকে আমরা কি দেখেছিলাম একবার যদি মনে করে নিই, যে প্রথম শ্লোকে তিনি বলেছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে যিনি কর্মফলের আকাঙ্ক্ষা না করে কার্য করেন তিনি সন্ন্যাসী এবং যোগী, অর্থাৎ তিনি কর্মফল, তিনি তার কোনো আসক্তি তার নেই, এটি প্রথম শ্লোকে বলেছিলেন। আর দ্বিতীয় শ্লোকে বলেছিলেন যে যে শাস্ত্র যাকে সন্ন্যাস বা যোগ বলে সেটিকে দুটোই বরাবর পর্যায়বাসী যেন, কেন না হলে এই যে কর্মের যে সংকল্প, কর্মফলের যে আশা আকাঙ্ক্ষা, কর্মের সংকল্প সে ত্যাগ না করলে কেউ যোগী হতে পারেন না। অর্থাৎ এই ক্রাইটেরিয়াটা তিনি মূলে রেখেছেন যে কর্মফলে আসক্তি ত্যাগ করে কর্মফলের সংকল্প সেটি ত্যাগ করতে হবে, তবে তুমি ঠিক ঠিক পথে এগোবে। সে তুমি সংসার ত্যাগ করে বিধিবৎ সন্ন্যাসী হও এর ব্যাপারে, অথবা সংসারের থেকেও স্বামীজির কর্মযোগে ব্যাদ গীতা মহাভারতের উদাহরণ দিচ্ছেন, সেখানে ব্যাদ বা গৃহবধূ তিনি তার ঘরে পুত্রকন্যা স্বামী শ্বশুর শাশুড়ি ইত্যাদি সেবা কাজ কর্ম করে তিনি গৃহস্থ পথে থেকেও তিনি কিন্তু সন্ন্যাসীর সমতুল্য হচ্ছে। কেননা তিনি সেই কর্মফল ত্যাগ করে সংকল্প ত্যাগ করে তিনি নিষ্কাম ভাবে তিনি কর্ম করছেন, চিত্তশুদ্ধির মাধ্যমে তিনি সেই জায়গায় পৌঁছাচ্ছেন। তো এটি হচ্ছে ক্রাইটেরিয়া, কর্মফল ত্যাগ এবং সংকল্প ত্যাগ করে ঈশ্বরের সমর্পণ করা, নিজের জন্য না নেওয়া। সেই বিষয়টা এবার 3 নম্বর শ্লোকে তাহলে এখানে বলছেন, যেটি আমরা এখন পড়ছি আজকে, যে দুটি তাহলে স্টেজ আছে। প্রথম ইনিশিয়াল যেটি স্টেজ, ফার্স্ট স্টেজ, যেমন আগে স্কুলে পড়া, তারপরে কলেজে, তারপর ইউনিভার্সিটি, সেই রকম যে প্রথমেই স্কুলে না পড়েই কেউ রাতারাতি কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না, আগে এবিসিডি শিখতে হবে, তারপরে সে হায়ার স্টাডিজ করবে কলেজ ইউনিভার্সিটি। সেই রকম প্রথমে যে পথ চলা শুরু করছে হাঁটি হাঁটি পা পা করে, তার জন্য কর্ম করতে হবে, কর্ম করে পথ চলতে চলতে সেকে নিষ্কাম কর্মের চেষ্টা করতে করতে চিত্তশুদ্ধি হবে। আর যে পথ চলা অনেক হয়ে চিত্তশুদ্ধ হয়ে গেছে, তার জন্য তখন অত কর্ম না করলেও চলবে। যেমন ঠাকুরের উদাহরণ দিচ্ছেন যে শাশুড়ি বউয়ের যত তার প্রসবের সময় এগিয়ে আসে, 10 মাসের সময় এগিয়ে আসে, তার কর্ম কমিয়ে দেয়। প্রথম দিকে কর্ম বেশি, প্রসবের সময় এগুলো কর্ম কম, শেষে প্রসব হয়ে গেলে তখন শুধু সন্তানকে নিয়ে থাকা। তো সেই রকম বলছেন এখানে, তো সেই যখন রোগা রূঢ় হচ্ছে, সেই যখন সেই কর্ম চিত্তশুদ্ধি হয়ে কর্ম দ্বারা তার কাজ হয়ে গেল, কর্মের ফল, তখন সে কর্ম করার অত ঘন ঘটার দরকার লাগে না, তখন সে মন সংযম করে সংযত করে তখন ধ্যান সমাধি আচরণ করতে পারে। যেমন সেই ফোড়া পেকে গেলে আপনি সেই শুকিয়ে গেলে আপনি চামড়ি মামড়ি খসে যায়, বা ফল যদি পেকে যায় আপনি তখন মিষ্টি ফল খসে পড়ে, না হলে কাঁচা ফল টানলে সেটা টক হয়ে যায়, বা কাঁচা ঘা ছিঁড়লে সেটি ঘা থেকে যায় ইত্যাদি। সেই ভাবটি এই শ্লোকে বলছেন। কি লিখছেন এখানে তিনি শ্রীধর স্বামী তার সুবোধিনী টিকায় বলছেন, তর্হি यावत जीवन कर्म योग एव प्राप्त इति आशंक्य तस्य अवधिम आह। বলছেন তর্হি তাহলে यावत जीवन যতদিন বাঁচবো ততদিন কর্মযোগ এব, যতদিন বাঁচবো ততদিনই কর্মযোগ, এব প্রাপ্ত ততদিনই আমার জন্য কর্মযোগ করতে হবে। ইতি আশঙ্কা, কেউ আশঙ্কা করলে তাহলে আমার এই যে আগের শ্লোকে যে বলেছিলেন যে কর্মফল ত্যাগ করে আর সংকল্প ত্যাগ করে তোমাকে কর্ম যদি করে যাও নিষ্কাম কর্ম, সেটা তাহলে তুমি সন্ন্যাসীর সমান হলে, গৃহস্থ হলেও তুমি তার সমান বরাবর হলে। তো তখন এই প্রশ্ন করছেন তাহলে কি সারা জীবন করতে হবে? ঠাকুর বলছেন না, সারা জীবন করতে হবে, প্রথম খেটে নিতে হয়, পরে পেনশন পাওয়া যায়। প্রথম যেমন মানুষ যখন চাকরি করে পরে পেনশন পায়, তখন আর খাটতে হয় না। বা যখন মাঝি মোল্লার যখন নৌকা প্রথম বাইতে শুরু করে, প্রথমে তাকে অনেকটা দাঁড় টানতে হয়, পরে যখন হাওয়া পেয়ে যায় তখন হাওয়াতে পাল তুলে দিল, তখন সে আর দাঁড় টানা ছেড়ে দিয়ে তখন সে হুঁকো সাজতে বসে। প্রথমটা একটু খেটে নিতে হয়। তো সেই রকম বলছেন যে এখানে আশঙ্কা জিজ্ঞেস করছেন, তাহলে সারা জীবন তাহলে কর্ম করে খেটে যেতে হবে, এর কি কোনো শেষ নেই? এতে আশঙ্কা করলে তস্য অবধিম আহ, তার যে অবধি, তার কত দূর অবধি কর্ম করতে হবে, কতদিন অবধি কর্ম করতে হবে, সেটি এই শ্লোকে তিনি উত্তর দিচ্ছেন। ভগবান বলছেন অর্জুনকে, আরুরুক্ষর মুনের যোগম কর্ম কারণম উচ্যতে, যোগারূঢ়স্য তস্য এব শমঃ কারণম উচ্যতে। বলছেন যে যিনি
এই পথে ওঠার চেষ্টা করছেন, তার জন্য কর্মই তার কারণ চিত্তশুদ্ধির দ্বারা। আর যিনি পৌঁছে গেছেন বা যা যোগারূঢ় হয়ে গেছেন, তার জন্য সম মনের সংযমই তার কারণ, তাকে তখন কর্মটা তার কারণ লাগে না। তো এবার শ্রীধর স্বামী ব্যাখ্যায় বলছেন যে যোগা জ্ঞান যোগম আরোরুম প্রাপ্তম ইচ্ছা, যিনি জ্ঞান যোগের আরোরুম, যিনি ওঠার চেষ্টা করছেন, আরোরুম মানে ওঠার জন্য চেষ্টা করছেন, বেগনের চেষ্টা করছেন সেই পথে, অর্থাৎ প্রাপ্তম ইচ্ছা, যিনি জ্ঞান যোগের ফল, যিনি প্রাপ্তি করার যিনি চেষ্টা করছেন, পুংসহ সেই যে পুরুষ বা সেই সাধকের জন্য, তৎ আরোহে কারণম কর্ম উচ্চতে, তার আরোহের জন্য, তার পথে সেই চলার জন্য, ওঠার জন্য, এগোনোর জন্য তার কারণ কি, তার কারণ হবে কি, কারণের ফলে এই তার ফল তার আসবে, কর্ম থেকে তার কার্য উৎপন্ন হবে, কি কারণ হবে, তার কর্ম করতে বলছেন, কর্মই হচ্ছে তার কারণ, কর্ম করলে তবে হবে। কেন না, চিত্তশুদ্ধি করত্বাৎ, কর্ম করে যেতে হবে, নিষ্কাম কর্ম করলে চিত্তশুদ্ধি হবে। সেই জন্য যে পথে এগোনোর চেষ্টা করছে, সে কাঠুরে এগিয়ে যাওয়ার মতো ঘটনা, এগিয়ে যাওয়া, প্রথমে সেই সাধারণ গাছ দেখলো, তারপরে চন্দন কাঠ দেখলো, তারপর সোনার উপখনি দেখলো। তো সেরকম নিষ্কাম কর্ম চেষ্টা করতে করতে প্রথমে নিষিদ্ধ কর্ম ত্যাগ, তারপরে সকাম কর্ম, তারপরে সকাম কর্ম, আস্তে আস্তে কামনা বাসনা ত্যাগ করার চেষ্টা করতে করতে, প্রথম প্রথম হয়তো আসবে না, তারপর ধীরে ধীরে করতে করতে, নিষ্কাম কর্ম চেষ্টা করতে করতে একসময় সেটি ঠিক ঠিক হবে, তখন চিত্তশুদ্ধি হবে। সেই জন্য তার এই কর্মই তার কারণ, কর্মের দ্বারাই সে হবে, কর্ম না করলে চিত্তশুদ্ধি হবে না, ফলে জ্ঞান প্রাপ্তিও হবে না। রাতারাতি কর্ম ছেড়ে দিলে না এদিক না ওদিক সেটি হবে। যে বলা হয় যে না ঘরকা না ঘাটকা, বা ইত নষ্ট তত ভ্রষ্ট বলা হয়। তো কর্ম ত্যাগ করলে রাতারাতি এটাও হলো না, ওটাও হলো না, সব সেই কাঁচা ফল যেমন ছিঁড়ে নিলে সেটা ফলটা টকে যায়, সেই টকে যায় ফল আর পাকে না, সেই ফলটা নষ্ট, সেই রকম। তো তাকে কর্ম করে যেতে হবে যতদিনে চিত্তশুদ্ধি হবে। আর জ্ঞানে যোগম আরূঢ়স্য, আর যিনি জ্ঞান যোগের পথে যিনি আরূঢ় হয়ে গেছেন, জ্ঞান যোগে যিনি প্রাপ্তি করেছেন যিনি, তো তস্যেব, তার জন্য জ্ঞান নিষ্ঠস্য, তার জ্ঞান নিষ্ঠার জন্য তার সমহ, তার সমহ অর্থাৎ মনের সংযম, সেটা কিরকম না বলছেন সমাধি চিত্ত বিক্ষেপ কর্ম উপরম। তো সম অর্থাৎ মনের সংযম, অন্তঃকরণের সংযম, সেটি হচ্ছে কেমন বলছেন, সেটি সমাধি, সেটা কি বলছেন, সেটি চিত্ত বিক্ষেপ ডুব্য কর্ম তার উপরম। তখন কর্মের দ্বারা যে চিত্ত বিক্ষেপ হয়, যে তখন ইষ্টযুদ্ধ ছেড়ে যে অন্য চিন্তা আসে, সেই রকম কর্ম সে ত্যাগ করে, সে উপরম সেই কর্ম তখন তার জন্য ত্যাগ হবে, সে তখন মনকে একদম সমাধিতে, তখন ধ্যানেতে নিশ্চল করতে পারবে, যে জ্ঞানতে যোগে আরূঢ় হয়েছে। তার জন্য জ্ঞান পরিপাকে কারণম উচ্চতে, তার জন্য জ্ঞান পরিপক্ক হওয়ার ফলে তার জন্যই সম অর্থাৎ মনের সংযমই তার জন্য তার কারণ, যে পথের শেষে পৌঁছে গেছে, তার জন্য কর্ম দরকার নেই, তার জন্য মনের সংযমই তার কারণ, তার ফলে সে সমাধি এবং মোক্ষ মুক্তি প্রাপ্ত হবে, নির্বাণ প্রাপ্ত হবে। আর যে সেই জায়গায় অত উচ্চ জায়গায় পৌঁছয়নি, যে পথ চলা শুরু করেছে, তাকে কিন্তু কর্ম করতে হবে, কর্ম করে করে চিত্তশুদ্ধি হতে হবে, তবে সে জ্ঞান যোগের যোগ্য হবে একটা সময়ের পরে, রাতারাতি হবে না। এটি তৃতীয় শ্লোকে দুই রকম অধিকারীর কথা বললেন, যে প্রাইমারি একটা প্রথম পথে চলার শুরু, স্কুল কলেজে পড়ার মতো, স্কুলে পড়ার মতো, বা কিন্ডার গার্ডেন নার্সারি পড়ার মতো ধাপে ধাপে উপরে ওঠা। আর যে দ্বিতীয় জন যিনি, তিনি হচ্ছেন যে ইউনিভার্সিটি বা তিনি ডক্টরের, পোস্ট ডক্টর, পিএইচডির মতো, তিনি একদম চরমে তিনি তখন পৌঁছে গেছেন। তার জন্য অত স্কুল কলেজে রোজ স্কুলে যাওয়া, যেমন নিয়ম কানুন তার ইত্যাদি, সেসব তার লাগছে না। তো এইভাবে তিনি এটা বলছেন। তা হ্যাঁ, আবার ফিরে আসা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বরটা আমরা পড়লাম। এরপর আমরা 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে বলছেন কিদৃশ আসৌ যোগারূঢ় যস্য সমঃ কারণম উচ্যতি ইতি অত্র আহ। বলছেন কিদৃশ, কিরকম, কি কিরকম না, আসৌ যোগারূঢ়, এরকম যে যোগারূঢ়, যিনি পথের ওই যে যোগা জ্ঞান যোগে আরূঢ় হয়েছেন,
তার এই যে সম বললেন যে একটা কারণ হয়, যস্য সম কারণ উচ্চতে, সে যে মানুষটি, সাধকটি বা সেই পৌঁছে যাওয়া ব্যক্তি, সে কিরকম হন, যার সময় তার কারণ, যাকে কর্ম করে চিত্তশুদ্ধি হয় না সেই কাজটা তার হয়ে গেছে, যার কর্ম চিত্তশুদ্ধি, সেটি কারণম উচ্চতে ইতি অত্র আহ। বলছেন যে যিনি যোগারূঢ় যিনি হয়ে গেছেন তিনি কিরকম হন, যার সমরূপী তার কারণ বলা হয়েছে, যার আর কর্ম করে চিত্তশুদ্ধির দরকার লাগে না, যিনি এগিয়ে গেছেন অনেক দূর বা পৌঁছে গেছেন, পৌঁছে হওয়া ব্যক্তি। সেটি পরের শ্লোকে 5 নম্বর শ্লোকে বলছেন, না 4 নম্বর শ্লোকে বলছেন, यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्यते सर्वसंकल्प सन्यासी योगारूढ़स्तदुच्यते। 4 নম্বর, योगारूढ़ পুরুষকে লক্ষণ বলছেন যে জ্ঞানে যে আরূঢ় হয়েছে, যারা কর্মচিত্ত শুদ্ধি সব দরকার নেই, যে কর্মত্যাগ করতে পারে, তার কি চিহ্ন বলছেন, यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्यते सर्वसंकल्प सन्यासी योगारूढ़स्तदुच्यते। यदा हि न इंद्रियार्थेषु न कर्मसु अनुषज्यते सर्व संकल्प सन्यासी योगारूढ़ तदा उच्यते। বলছেন অর্থ আসছেন যে यदा যখন, কি जिस काल में, না 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 কিরকম, না ইন্দ্রিয়ার্থেষু, যে ইন্দ্রিয়র যে বিষয়, যে ভোগগুলি, যে বিষয় ভোগ, সেগুলোতে, না কর্মসু বা না কর্মে, তো হি ভেরিলি, সেখানে নিশ্চিত ভাবে, অনুসজ্জতে আসক্ত হওয়া, তো আগে ন বলেছেন, অর্থাৎ যখন, যে অবস্থায় যখন আর ইন্দ্রিয়ের ভোগে তো আসক্ত হয় না এবং কর্মে তো আসক্ত হয় না, তদা তখন, সেই সময়, সেই কালে, সেই স্থিতিতে, সর্ব সংকল্প সন্ন্যাসী, যিনি সকল সংকল্পের ত্যাগ করেছেন, দুটো আগে বলা হয়েছে, সর্বসংকল্প ত্যাগ এবং সর্বকর্ম ফল ত্যাগ, তিনি যোগারূঢ়, তাকে যোগারূঢ় উচ্চতে, তাকে যোগারূঢ় বলা হয়। আগেটাতে বলা হয়েছিল যে আরূঢ়, যিনি যোগের পথে ওঠার চেষ্টা করছেন, তার জন্য কর্ম লাগবে চিত্তশুদ্ধি, আর যিনি পৌঁছে গেছেন বা যোগারূঢ় হয়েছেন জ্ঞানের পথে, তার জন্য সমরূপ কারণ, যে মনের সংযমরূপ কারণ। তো সেটি কিরকম মনের সংযমরূপ কারণ, সেটি স্পষ্ট করে বলছেন যে সেই ব্যক্তির, সেই সাধকের, সেই পুরুষের, সেই যিনি পৌঁছে হওয়া ব্যক্তির বা স্থিতপ্রজ্ঞ, তার ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং কর্মেতে তার আসক্তি নেই, এবং তিনি সর্বসংকল্প তিনি ত্যাগ করেছেন, কর্মফল ত্যাগ করেছেন, সর্বকর্মফল ত্যাগ করেছেন, এবং সর্বসংকল্প তিনি ত্যাগ করেছেন। অর্থাৎ ঈশ্বর ইচ্ছে যা কিছু হচ্ছে তিনি সেটা করছেন, তিনি তার নিজের কোনো, তার মায়ের ইচ্ছা, যেটি বলছেন ঠাকুর, যেটি বলছেন যে সেই বেড়াল ছাড়া যেমন সে মায়ের উপর নির্ভর, যে মায়ের ইচ্ছা, দাই উইল বি ডান, তার ইচ্ছাতে সব, মহামায়ের ইচ্ছার সঙ্গে, বিরাটের ইচ্ছার সঙ্গে এক হয়ে গেছে তার ক্ষুদ্র ইচ্ছা, আর আলাদা করে নেই। তো সেটি বলছেন এই শ্লোকটিতে, যে যখন এই ইন্দ্রিয়র বিষয় ভোগে এবং কর্মতে আর আসক্তি থাকে না, এমন যিনি সর্বসংকল্প যিনি ত্যাগ করেছেন, সেই যে ব্যক্তি, তিনি যোগারূঢ়, তিনি তার সমরূপ, তার কারণ তার হয়, তারই ঠিক মনের সংযম ঠিক হয়, তার আর কর্মের প্রয়োজন হয় না, চিত্তশুদ্ধির কর্ম তার দরকার লাগে না, তিনি সেই এগিয়ে গেছেন, বা তিনি পৌঁছা হওয়া ব্যক্তি পথের শেষে পৌঁছে যাচ্ছেন। তো সেটি কিরকম, 4 নম্বর শ্লোকে বলছেন ব্যাখ্যায়, ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয় ভোগ্যেষু, শব্দাদিষু, তৎসাধনেষু চ কর্মসু। বলছেন যে ইন্দ্রিয়ার্থেষু মানে ইন্দ্রিয়ের যে অর্থ, অর্থাৎ ইন্দ্রিয়ের যে ভোগ্য, ইন্দ্রিয়ের যে ভোগ্য বিষয়গুলি, প্রত্যেক ইন্দ্রিয়ের নিজস্ব ভোগ্য বিষয় আছে। আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের জন্য যা কিছু শুনছি, আমাদের দর্শন ইন্দ্রিয়ের জন্য যা কিছু দেখছি, ঘ্রাণ ইন্দ্রিয় যা কিছু ঘ্রাণ নিচ্ছি ইত্যাদি, সেই রকম প্রত্যেক ইন্দ্রিয়ের নিজস্ব ভোগ্য বস্তু আছে। উদাহরণ দিচ্ছেন যেন শব্দ, এই যে শব্দ আদি, তো শব্দ, স্পর্শ, যা কিছু আমরা রূপ, রস, গন্ধ ইত্যাদি, সেগুলি, এবং তৎসাধনেষু চ কর্মেষু, তার সেই সেই ভোগের শব্দ আদি, যার সেই বিষয়সমূহে, আর সেই ভোগের সাধন রূপ যে কর্মসমূহ, যে জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে সেই অনুযায়ী কর্মেন্দ্রিয়গুলো সেই অনুযায়ী যে কর্ম করছেন, সেই ভোগগুলি প্রাপ্তির জন্য, সেই ভোগগুলি উপভোগের জন্য
বা যেখানে যেটা রাগ বা দ্বেষ সেই অনুযায়ী যে কর্ম করছে। জ্ঞানেন্দ্রিয় যেমন যেমন বলছে, কর্মেন্দ্রিয় সেই আসক্তি অনুযায়ী তার কারোর প্রতি রাগ, অনুরাগ, কারোর প্রতি দ্বেষ ইত্যাদি সে যে আচরণ যে করছে সেই সেরকম সাধন যা কিছু করছে কর্মতে। ইয়াদা না অনুসজ্জতে, যখন এ রাগ দ্বেষ কোনো কিছু, তখন কোনো রকম আসক্তি নেই। আসক্তি না করতি, যে অবস্থায় এই ইন্দ্রিয় ভোগ্য বিষয়গুলিতে তা বা সেই অনুযায়ী সেই যা কর্ম, সেই ইচ্ছার পেছনে যে আমরা কর্ম যা করি কোনো কিছু প্রাপ্তির জন্য বা কোনো কিছু রাগ দ্বেষ অনুযায়ী, কোনো বিষয় ভোগের অনুযায়ী, তা সেই আচরণ অনুযায়ী যার কোনো আসক্তি তাতে নেই, সেই রোগারুরা তারা সম এরম হয়, তা তিনি সমরূপ, তার ইন্দ্রিয় সংযম মনের সংযম হয়। তো কিরকম তার কেন হয় সেটি, তিনি তত্র হেতু, কেন তিনি সেগুলো থেকে আলাদা নিজেকে সরিয়ে নিতে পারেন অথচ অন্য ব্যক্তি পাচ্ছেন না, তিনি কি করে পাচ্ছেন? বলছেন যে আসক্তি মূলভূতান, যে আসক্তির মূলভূত কি না, সর্বান ভোগ বিষয়ান, সকল ভোগের যে বিষয়, কর্ম বিষয়াংশ, এবং সকল ভোগ অর্থাৎ ইন্দ্রিয়ের যে বিভিন্ন ভোগ, শব্দ আদি, দৃশ্য ঘ্রাণ সবকিছু, রূপ রস গন্ধ আদি, আর সেগুলো ভোগের বিষয় এবং কর্মগুলি যেমন যেমন যা কিছু কর্ম সেই অনুযায়ী যা কিছু কর্ম লাগে, সে সবকিছুতে যে আসক্তি, সেখান থেকে আমাদের আসক্তি জাগে, কামনা বাসনা ইচ্ছা হয়, পছন্দ হয়, সেটার দিকে এক এক টান হয় বা এক এক দিয়ে অ্যাভয়েড করি ইত্যাদি। তো সেই সব বিকাশী হয়, তার জন্য আমাদের সংকল্প তৈরি হয় যে এটা করব না, এদিকে যাবো, এটা মানে যাবো না, এটা চাইবো, এটা ইচ্ছা করব, এটা প্রাপ্তি করব ইত্যাদি। তো সেই সব সংকল্পগুলিকে সন্ন্যাসিতুম, যে তিনি ত্যাগ করছেন, যিনি ওইসব আসক্তিগুলি তাকে কোনো রকম ভাবে তাকে আসক্ত করছে না, বাঁধতে পারছে না, ফলে তিনি ওইসব বিষয়ে কোনো সংকল্প তিনি করছেন যে এটা আমাকে পেতে হবে বা এটা আমাকে ত্যাগ করতে, মানে এই এই ভোগ্য বস্তুটা আমাকে পেতে হবে, বা অন্য যে একটা বস্তু যেটা আমি, যার প্রতি আমার দ্বেষ আছে, সেখানে আমাকে অ্যাভয়েড করতে হবে, সেই ঈশ্বরের ইচ্ছা, যেটা আসবে যেটা না আসবে আসবে। তো দুদিকে, যে নাইদার সিক নাইদার অ্যাভয়েড, সিক নট অ্যাভয়েড নট, সে কোনো সে চাইছেও না, তার কামনা নেই, আবার অ্যাভয়েডও করছে না, ঈশ্বরের ইচ্ছা যেমন তার আসবে। সেই রামের ইচ্ছা যে গল্প আছে ঠাকুরের, সে রামের ইচ্ছা সবকিছু রামের ইচ্ছা ভাবছে, যে ঠাকুর রামের ইচ্ছাতে সে কাজকর্ম করছে, রামের ইচ্ছা তাকে ডাকাতে ধরে নিয়ে গেল, রামের ইচ্ছা তাকে পুলিশ আর হাজতে নিয়ে গেল, রামের ইচ্ছা জজ আবার ছেড়েও দিল। তো সবই ঈশ্বরের ইচ্ছা, তার যে ইচ্ছা, যখন ওই বিড়ালের ছানা যখন তাকে মা ভালো জায়গা খারাপ জায়গায় যেখানে রাখছে শিশু তাকে ডাকছে, সকল সংকল্প ত্যাগ করে। ত্যাক্তুম শীলং ইয়স্য, যার এটি শীল, অর্থাৎ এটি ভেরি ইম্পর্টেন্ট এখানে, যার এটি শীল অর্থাৎ যার স্বভাব, এটি যে সেকেন্ড নেচার বলা হয়, যে হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার, অর্থাৎ যার জন্য এটি স্পন্টেনিয়াস ন্যাচারাল হয়ে গেছে, যার জন্য এটি কম্পালশন নয়, আমাদের জন্য এটা ভেবে চিনতে অনেক কিছু খেয়াল করে মতলব করে আমাদের করতে হয়। ওই জন্য স্বামীজি বলছেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না, কিন্তু আমাদের মতলব করে চিন্তা করে ভেবে চিন্তে এটা করতে, কিন্তু যার জন্য ন্যাচারাল স্পন্টেনিয়াস হয়ে গেছে, তাকে ভেবে চিন্তে এটা ত্যাগ করতে বা ভেবে চিন্তে চাইতে ইত্যাদি হচ্ছে না। ঈশ্বরের সঙ্গে দেখছেন ঈশ্বর তার জন্য যেটি তার প্রারব্ধ অনুযায়ী ঈশ্বরের ইচ্ছা যেটি হবার তিনি করছেন, সে নিজে থেকে তার কোনো বুদ্ধি খাটিয়ে সেটা করছে না, তিনি ঈশ্বরের সঙ্গে এক হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে এটি সেই উচ্চ জায়গায়, আগে বাদরছানার জায়গা, অর্থাৎ আগে যোগা পথে ওঠার চেষ্টা এখন করবে, কর্মযোগ দিয়ে চিত্তশুদ্ধি করে নিষ্কাম করে, তবে বাদরছানা থেকে তবে বেড়াল ছানা। রাতারাতি আমি যদি মুখে মুখে বলি যে বেড়াল ছানা হয়ে গেছি, অথচ আমি এই পথটি করিনি, তখন জাস্ট যদি সেটা ভণ্ডামি হয় তাহলে সেটা কিন্তু ফল নেই। কারণ বকাল মাঝে বা মুখে বলা সহজ, কিন্তু কাজে কিন্তু গিরিশ ঘোষ বলছেন যে তিনি দিয়ে দিলেন সবকিছু, আমার ভার নিলেন, পরে একবার তিনি বলছেন যে আমি এটা করবো ওটা করবো, ঠাকুর তখন বকছে যে কি তুমি যখন ভার দিয়েছো তুমি আবার কি করবে, বলো যদি তার ইচ্ছা হয় তুমি করবে, ভার দিয়েছো না, আর তোমার আর নিজস্ব আর কর্তৃত্ববোধ আর কিছু নেই, সবকিছু সংকল্পের ফলে তুমি করবে বলে এই যে সংকল্প যে আমি করব, আমি ডুয়ার হিসেবে, এইটা তুমি করতেই পারো না, সংকল্পে তুমি গ্রহণ করতে পারো যে আমি করবো বলে। কর্মফল ত্যাগ তো বটেই, সেটা তুমি আর ফল তুমি নেবে না, সেটি তিনি ফল তাকে অর্পণ হচ্ছে, সংকল্প করতে পারো না, তার যদি ইচ্ছে হয় তুমি করতে পারো, তার যদি ইচ্ছা নয় তোমার করাটা ব্যর্থ হতে পারে। এইটা ভেরি ইম্পর্টেন্ট, এটি তো গিরিশ ঘোষ বলছেন। পরে দেখছি যে বকলমাটা আমি ভেবেছিলাম এত সহজ জিনিস, পরে দেখছি প্রতি মুহূর্তে আমাকে খেয়াল রাখতে হয় যে আমি সত্যি সত্যি তার ইচ্ছে চলছে কিনা, অ্যাকচুয়ালি আলাদা যা সরছি কিনা, অথবা নাকি আমার এই ক্ষুদ্র আমার যে কাঁচা আমি তার জোরে আমি
ভাবছি চিন্তা করছি কিনা। তো এটি বলছেন সর্বসংকল্প যিনি ত্যাগ করেছেন, যার জন্য শীলম, ওই জন্য যেটা যার জন্য ন্যাচারাল স্পন্টেনিয়াস হয়ে গেছে, অত উচ্চ জায়গায় তাকে আর অত ভেবে চিনতে, তাকে বুদ্ধি দিয়ে আইকিউ দিয়ে বিবেচনা করে করতে হয় না, এত উচ্চ হয়ে গেছে তার সাথে ন্যাচারাল স্পন্টেনিয়াসলি তার সংকল্প ত্যাগ হয়, একদম সেই পঞ্চম বর্ষীয় বালকের ন্যায়, যে বালকজন মা বই কিছু জানে না, সেই উচ্চ স্তরে, এত উচ্চ স্তরে তার মন চলে গেছে। তদা যোগা আরূঢ় উচ্চতে, তখন বললাম ঠিকই বলতে হবে সেই ব্যক্তি যোগা আরূঢ় হয়েছে, সেই অর্থাৎ যোগের পথে সে তখন উন্নীত হয়েছে, তার আর কর্মর দরকার নেই, আর বাহ্যিক কর্ম করে চিত্তশুদ্ধি দরকার নেই, সে তখন ঈশ্বর ইচ্ছায়, ঈশ্বর তাকে দিয়ে যা কিছু কর্ম করাবেন তার ইচ্ছাতেই সে চলবে, তখন তার এই বিধবা জগতের কর্মের ত্যাগগুলো, ঠাকুর যেমন প্রথমে পুজো করছেন দক্ষিণেশ্বর মন্দিরে, পরের দিকে যখন হচ্ছে তখন আর সে বিধিবাদ পূজা করতে পারছেন না, তখন তার এই কর্মত্যাগের ভাব হয়ে গেছে, তখন তাকে ওই হৃদয় পুজো করছেন তিনি, আর তাকে মথুরবাবু তখন ভার নিচ্ছেন, তখন অর্থাৎ বলছেন আর করতে হবে না, সেই তখন বেড়াল ছাড়ার মতো। সেটা মনে রাখতে হবে, ঠাকুর কিন্তু তখন বিধিবৎ সন্ন্যাস নেননি, বিধিবৎ সন্ন্যাস তো অনেক পরে হলো, সেটি যখন তোতাপুরি এলেন সেটাই দেখাচ্ছেন, অর্থাৎ তুমি যদি মানে বিধিবৎ তুমি গৃহস্থ আশ্রমে যদি থাকো, তাহলে কিন্তু সন্ন্যাসীর বরাবর, যেটা যেটা এই আগের শ্লোকে গুলোতে আগের দিনের শ্লোক দুটো বলা হয়েছিল, তুমি সন্ন্যাসীর বরাবর হতে পারো, কারণ ওই যদি সংকল্পে ত্যাগ হয়ে যায় আর কর্মফল ত্যাগ যদি তোমার হয়, তাহলে তুমি গৃহস্থ আশ্রমে থেকেও সন্ন্যাসীর সমকক্ষ হয়ে যেতে পারো, সেই বেড়াল ছানার মতো ওইভাবে হতে পারে। ঠাকুরের বিধিবৎ সন্ন্যাস তো পরে হচ্ছে, অনেক পরে যখন তোতাপুরি আসছেন, অনেক পরে, তার আগে অন্যান্য কত সাধন হয়ে গেছে, তার আগে মায়ের দর্শন হয়ে গেছে, সবকিছু তিনি বলছেন আমি যা কিছু আগে পেয়ে গেছি, জেনেছি, সেগুলোই পরে শাস্ত্র মর্যাদা রক্ষার জন্য ভৈরবী ব্রাহ্মণী আর অন্যান্য গুরুরা এসে দেখিয়ে গেছেন, কিন্তু সবই তিনি তার আগেই তিনি তিনি ওগুলি জেনেছেন। তো এটি যে সর্বসংকল্প ত্যাগের সেই এই উচ্চ স্তরটি দেখাচ্ছেন, অত্যন্ত উচ্চ স্তর এটি দেখাচ্ছেন। এরপরে এই বিষয়টি তিনি বলবেন যে 5 নম্বর শ্লোকে তিনি আসবেন, যে অতঃ বিষয় আসক্তি ত্যাগে মোক্ষম, সেজন্য বলছেন, তাহলে এবার সেটি উপসংহার করছেন, বিষয়টি আরো স্পষ্ট করে এবার কনক্লুশনে আসছেন, যে বিষয় আসক্তি যদি ত্যাগ করো, সংকল্প ত্যাগ করো, সর্বকর্ম ফল ত্যাগ করো, তাহলে মোক্ষম, তাহলে তোমার মোক্ষ হবে, মোক্ষ প্রাপ্তি হবে। আর তদ আসক্ত চ বন্ধম, আর যদি তোমার বিষয় যদি আসক্তি থাকে তাহলে বন্ধন হবে, বিষয় আসক্তি ত্যাগ করলে তোমার মোক্ষ মুক্তি হবে, আর বিষয় আসক্তি যদি থাকে তাহলে তোমার বন্ধন হবে। পর্যালোচ্য, এই বাক্যটি পর্যালোচনা করে, রাগ আদি স্বভাব, রাগ আদি যে স্বভাব আমাদের, যে কামনা বাসনা রাগ দ্বেষ আদি যে স্বভাব থাকে, সেটি ত্যাজেত ইতি আহ, সেটি আমাদের ত্যাগ করা উচিত, ত্যাগ করা চাইয়ে, উই শুড গিভ আপ দ্যাট, সেই বিষয়টি এই শ্লোকে বলবেন। এই 5 এবং 6 নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, স্বামীজি এই শ্লোক দুটির কথা বারবার মনে করাচ্ছেন, এটি যেমন গীতার দ্বিতীয় অধ্যায়ের যে বিখ্যাত শ্লোকগুলি স্বামীজি বারবার মনে করাচ্ছেন, ক্লৈবং মাস্ম গম পার্থ ইত্যাদি, যে সাংখ্যযোগের যে এই দ্বিতীয় অধ্যায়ের শ্লোক, দুটি শ্লোক, সেই রকম এখানেও এই যে 5-6 শ্লোক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বামীজি এই দুটিও মনে করাচ্ছেন। শ্লোকগুলি কি, এই 5 এবং 6। 5 নম্বর শ্লোকে বলছেন, मनुष्य के योगारूढ़ अवस्था प्राप्त करने के लिए उत्साहित करना और कर्तव्य निरूपण, যে কর্তব্য আমাদের, কি ডিউটি আমাদের, সে পথ দেখিয়ে দিচ্ছেন গুরুরূপে, আর এই উচ্চ পদে তুমি আগে কর্ম করে চিত্তশুদ্ধি হয়ে যে যোগারূঢ় হতে হবে, সেটা করার জন্য আমাকে প্রোৎসাহিত করছেন, ইন্সপায়ার করছেন, উৎসাহ দিচ্ছেন, হ্যাঁ পারবে বটে, কেন পারবে না, যে হতে হবে, চেষ্টা করতে হবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ডেস্টিনি। তো সেটি মনে করাচ্ছেন এই শ্লোকটিতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 এবং 6 শ্লোকে। উদ্ধরেদাত মনাত্মানম নাত্মানমবসাদয়েত আত্মৈব ইয়াত্মনো বন্ধুঃ আত্মৈব রিপুরাত্মনঃ, বললেন উদ্ধরেত আত্মনা আত্মানম না আত্মানম अवसादयेत आत्मा एव हि आत्मनः बंधुः आत्मा एव रिपुः आत्मनः। কি অর্থ আসছেন, বলছেন और ये योगारूढ़ तो कल्याण में हेतु कही है, इसलिए मनुष्य को चाहिए कि, বলছেন এই যোগারূঢ়তা অর্থাৎ এই
মনকে সংযম করে, এটি যদি তুমি সংকল্প ত্যাগ করো, সর্বকর্ম ফল ত্যাগ করে ঈশ্বরের সমর্পণ করতে পারো, যে আমি যন্ত্র তিনি যন্ত্রী ভাবে, বা সেটি ভক্তি যোগের ভাবে বা জ্ঞান যোগের ভাবে, আমি দ্রষ্টা সাক্ষী এইভাবে, তাহলে এটি তোমার তবে কল্যাণ হবে। সেই জন্য মানুষের কি করা উচিত সেটি বলছেন, আমাদের পথ দেখাচ্ছেন বা আমাদের উৎসাহিত করছেন যে আত্মনা, আত্মনা অর্থাৎ নিজের দ্বারাই, আপনার দ্বারাই, নিজের দ্বারাই, আত্মানম নিজেকে কি করবে না, সংসার সমুদ্র থেকে উদ্ধার করো, নিজের দ্বারাই নিজেকে উদ্ধার করো। আর আত্মানম নিজেকে না অবসাদয়েত, নিজেকে অধোগতিতে, নিচের দিকে নিজেকে ডুবিও না, নিজেই নিজেকে উদ্ধার করো, নিজে নিজেকে ডুবিও না। কারণ কি কি কেন না, আত্মা, আত্মার তো আপনি, আপনি আপনার অর্থাৎ নিজেই, এবা তুমি ভেরিলি, তুমি নিজেই নিশ্চিত ভাবে, আত্মা না নিজেরই তুমি বন্ধু, ইউ আর ইয়োর বেস্ট ফ্রেন্ড। আর আত্মা তুমি নিজেই, এবা ভেরিলি তুমি নিজের, আত্মা না তোমার বিপু শত্রু। ইউ আর ইয়োর বেস্ট ফ্রেন্ড and you are your worst enemy. তোমার সবচেয়ে খারাপ শত্রু তুমি, আর তোমার সবচেয়ে প্রিয় বন্ধু তুমি। সেই জন্য নিজেকে তুমি নিজের দ্বারা নিজেকে উদ্ধার করো, কারণ তোমার বেস্ট ফ্রেন্ড তোমার তুমি, দ্বিতীয় কোনো বেস্ট ফ্রেন্ড নেই। যেমন বন্ধু যেমন অপরে, ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, সেই রকম তোমার বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড আছে যে তোমাকে উদ্ধার করতে সাহায্য করবে। সে কে না, তুমি নিজেই। আবার তোমার সবচেয়ে বড় শত্রু আছে যে তোমাকে একদম ডুবিয়ে মারতে পারে, অবসাদের উপর তোমাকে ডোবাতে পারে, সে কে না, সেটাও তুমি নিজে। তুমি তোমাকে ডোবাতে পারো, তুমি তোমাকে বাঁচাতে পারো। এই জন্য তুমি নিজে নিজেকে বাঁচাও, তুমি নিজে নিজেকে ডুবিও না, নিজের ক্ষতি করো না, নিজের ভালো করো। এই বড় কথাটি মনে করাচ্ছেন। এটা কিভাবে সেটি, নিজেই কেমন এই দুটো দুটো রোল কি করে প্লে করবে, সেই ইংরেজি সেই বিখ্যাত সেই কাহিনী আছে, সেই ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড, বা নাকি মিস্টার হাইড বা ডক্টর জেকিল, ওই জাতীয় একটা, যিনি একজন ডাক্তার, দিনের বেলায় ডাক্তার হয়ে থাকে না, রাতের বেলা তিনি একজন খুব যেন একটা জঘন্য যখন মানুষ হয়ে যান, তিনি তখন রাতের বেলায় ক্ষতি করেন মানুষের, দিনের বেলা তিনি যেন ভালো হয়ে থাকেন। অর্থাৎ তার মধ্যে সেটি একটা সাইকোলজির বা একটা কাহিনী মধ্যে, যে মানুষটার মধ্যে না স্প্লিট পার্সোনালিটি বা যাই হোক সেটির গল্প, কিন্তু ভাবটা ওটাই হচ্ছে সেই মানুষটাই নিজেকে একরূপে নিজের দুর্গতি করছে, তার একটা সেই গল্পের কাহিনীতে যেমন আছে, আর দিনের বেলা সেই তখন নিজেকে জনসমাজে খুব ভালোভাবে নিজের ভালো একটা জায়গা নিজেকে রাখছে। একই ব্যক্তি, অপর কেউ তার দুর্গতি করছে না, বা দিনের বেলা নিজে অপর কেউ তার ভালো করছে না, যে নিজেকে ভালো খারাপ করছে। তো সেটি কাহিনী এখানে বলছেন যে আধ্যাত্মিক দিক থেকে, সাইকোলজির দিক থেকে এখানে বলছেন যে নিজের দ্বারা নিজেকে উদ্ধার করো, আর নিজেকে অবসাদগ্রস্ত করো না, নিজেকে ডুবিও না। কেন না, তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু, আর তুমি তোমার সবচেয়ে জঘন্য শত্রু। কেন সেটা কি করে সেটা মনে করেছেন, আত্মা না, বলছেন আত্মা না নিজের দ্বারা। নিজের দ্বারাটা মানে কি, এবার সেটা ব্যাখ্যা দিচ্ছেন শ্রীধর স্বামী সুবোধনী টিকায়, যে বিবেক যুক্তি না, বিবেক যুক্ত আত্মা না, তোমার বিবেক যুক্ত আত্মা, অর্থাৎ তোমার মনের মধ্যে মন সংযত হবে, মনের মধ্যে বিবেক কি আমরা সাধারণ চতুষ্ট প্রথমে দেখেছি, বিবেক মানে আত্মা অনাত্ম বিবেক, সৎ অসৎ, নিত্য অনিত্য। ঠাকুর মনে করাচ্ছেন যে প্রথম যে দর্শনগুলিতে শ্রীমকে, যে ঈশ্বরের সত্য আর সব মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ঈশ্বর নিত্য, সব অনিত্য। এটি মনে রাখা। তো কোনটা ঠিক অর্থাৎ বেঠিক, অর্থাৎ সোজা কথা বললে উইচ ইজ গুড অ্যান্ড উইচ ইজ ব্যাড, উইচ ইজ রাইট উইচ ইজ রং, সোজা সহজ কথায় বললে ঠিক বেঠিকে। আগেকার দিনের যাত্রায় প্রথমে সেই বিবেকের থাকতো, যে বিবেক অর্থাৎ যিনি পথ আমাকে দেখিয়ে দিচ্ছেন, এটা ঠিক, এটা ভুল, এটা সোজা পথ, এটা খারাপ পথ। তো সেরকম যখন বিবেক যুক্ত হয়, তখন আমি ঠিক পথটা, ভালো পথটা আমি চিনে নিতে পারি। সে বিবেক যুক্তি না আত্মা না, সে নিজের যখন বিবেক যুক্ত আত্মার দ্বারা আত্মাকে নিজেকে সংসারাত, এই সংসার থেকে, সংসার রূপ যে সমুদ্র থেকে উদ্ধার করতে পারে। যখন তুমি ঠিক বেঠিকটা তুমি সে পর্যালোচনা করে সেই অনুযায়ী বুদ্ধি দিয়ে কাজ করতে পারবে, তখন তুমি সে নিজেকে উদ্ধার করতে পারবে। নতু অবসাদয়েত, এবং তুমি যখন সেটা বুঝবে তোমার কোনটা ক্ষতি হয়, তখন তুমি সে নিজেকে ক্ষতিকর যে কাজটি
অধ না নয়, নিজেকে ডুবিয়ে দেওয়ার যে কাজটি তখন তুমি সেটা করবে না। যখন তোমার বিবেকটা ঠিক ঠিক জাগ্রত হবে, জাগ্রত বিবেক হবে, তখন তুমি যেটি তোমার ভালোর জন্যই হবে, কল্যাণের পথ, নিজের এবং অপরের কল্যাণের জন্য, আত্মন্মোক্ষার্থম জগদ্ধিতায় চ, সেটি তুমি কল্যাণ কর্মটাই তুমি করবে বিবেক জাগ্রত হলে, এবং যাতে তোমার নিজের ক্ষতি হয় অপরের ক্ষতি হয় সেই কাজটা তুমি করবে না। হি কেন না, যস্মাৎ যেহেতু, আত্মা এব আত্মায় তুমি নিজেই, এব ভেরিলি নিশ্চিত ভাবে, মন সঙ্গাত উপরতঃ, যেহেতু আত্মায় ভেরিলি মনের যে সঙ্গ, মনে অর্থাৎ আসক্তি, উপরত উপরত সেখান থেকে যদি উপরত হয় অর্থাৎ সেখান থেকে যদি দূর হয়, সে সঙ্গ অর্থাৎ আসক্তি, যদি মন যদি আসক্তিতে ডুবে না যায়, তাহলে আত্মা না স্বস্য, সে তখন সে আত্মা নিজেরই বন্ধু হয়, উপকারক হয়। মন যদি এই সংযম সমহ, যদি মন যদি সংযত হয়, সে যদি আসক্তিতে ডুবে না থাকে, আসক্তিতে উপরত হয়, সেখান থেকে দূর হতে পারে, তাহলে সেই মনই তখন নিজেরই সে বন্ধু হয়ে যায়, তার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, সে উপকারক হয়, সে হেল্পস, ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, হেল্পস, উপকারক উপকার করে। আর রিপুহু অপকারশ্চ, আর সেটি উল্টো হয়, মনটাই যখন আসক্তিতে ডুবে যায়, যেটা আমি দ্বিতীয় অধ্যায় পড়েছি, বিষয় সঙ্গ হলে সেখান থেকে ধীরে 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 তিনি বলছেন কাম, কাম থেকে ক্রোধ, স্মৃতিভ্রংশ, বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে প্রণশ্যতি, দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়েছি সাংখ্যযোগে। এইভাবে ধীরে ধীরে আসক্তি থেকে কেল্লার গড়ানোর রাস্তার মতো, যে একটা বল যদি সিঁড়ির ওপর থেকে গড়িয়ে পড়ে যায়, সে ধাপ থেকে গড়াতে গড়াতে একদম নিচে গড়িয়ে যায়। তো সেই জন্য উল্টোটা যখন মনে যখন এই আসক্তি যখন হতে থাকে, তখন সেটি যখন উল্টো হয়ে যায়, তখন সে বন্ধু না হয় শত্রু হয়ে যায়, রিপু হয়ে যায়, অপকারক হয়ে যায়, এবং সে তখন এই আসক্তির দ্বারা সে ধীরে ধীরে ডুবিয়ে ফেলে, সে উদ্ধার না করে সে ডুবিয়ে দেয়। সেই জন্য ওই মনে করেছেন যে তোমাকে ওই সর্বসংকল্প ত্যাগ করে ঈশ্বর অর্পণ করে, তোমাকে সর্বকর্মফল ত্যাগ করে, আসক্তি ত্যাগ করে তোমাকে কর্ম করতে হবে, এবং করে ধীরে ধীরে চিত্তশুদ্ধি হয়ে তখন তুমি সেই সমর দ্বারা, তুমি তখন ধ্যান দ্বারা, সমাধির দ্বারা তুমি মোক্ষ তুমি লাভ করতে পারো। এটি তিনি মনে করলেন যে 5 নম্বর শ্লোকে, যে তোমার নিজেরই মধ্যে সেই গুড ফ্রেন্ড আর ওয়ার্স্ট ব্যাড এনিমি, বেস্ট ফ্রেন্ড আর ওয়ার্স্ট এনিমি রয়েছে। এই বিষয়টি এবার তিনি আর এক ধাপে গিয়ে আর একটা তার মানে স্ট্র্যাটা তিনি বলছেন পরের শ্লোকটিতে, এটিরই কন্টিনিউশন করে বলছেন 6 নম্বর শ্লোকে, যে কথম ভূতস্য আত্মা এব বন্ধু, কথম ভূতস্য চ আত্মা এব রিপু ইতি অপেক্ষায়ামাহ। বলছেন কি করে মানুষের আত্মাই নিজের বন্ধু হয়, আবার কি করে আত্মাই তার নিজের শত্রু হয়। আগে শ্লোকতে বললেন তুমি নিজের শত্রু, তুমি নিজের বন্ধু, ওই জন্য নিজেকে তুমি নিজের দ্বারা নিজেকে উদ্ধার করো, নিজেকে তুমি ডুবিও না। তো এখানে সেটি আগে তো বলেছেন সেটা, আর শ্রীধর্ষমী ব্যাখ্যায় বলেছেন। তো এখানে শ্রীকৃষ্ণ নিজেই তিনি মনে করাচ্ছেন অর্জুনকে, যে কি করে আত্মাই নিজের বন্ধু হও, কি করে নিজের শত্রু হতে পারো, সেটি তিনি এখানে এই শ্লোকটিতে আরেকবার সেটা তিনি শ্রীকৃষ্ণ নিজেই তিনি অর্জুনকে বলে দিচ্ছেন, যেটা ব্যাখ্যা শ্রীধর্ষমী দিলেন, এই শ্লোকে আরো ব্যাখ্যা দেবেন কি করে নিজের শত্রু কি করে নিজের বন্ধু হয়। বলছেন आप ही अपने मित्र है और आप ही अपने शत्रु है, इसे पूर्वोक्त रहस्य का प्रतिपादन। আগের শ্লোকে যে বললেন ইউর এ ফ্রেন্ড আর ইউর এ এনিমি, সেটা কি করে হয় সেটি বলছেন। বন্ধুরাত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत्। বলছেন বন্ধুহু आत्मा आत्मनः तस्य येन आत्मा एव आत्मना जितः अनात्मनः तु शत्रुत्वे वर्तेत आत्मा एव शत्रुवत्। अर्थ আসছেন যে येन যার দ্বারা, आत्मना যে নিজের দ্বারাই, আত্মা নিজেকে, যে তার মন ইন্দ্রিয় রূপ যার শরীরকে, জিত যে জয় করেছে, জিতেন্দ্রিয় হয়েছে, যে তার নিজেকে মন ইন্দ্রিয়কে সংযম করতে পেরেছে। সমূহ অর্থাৎ সে মনের সংযম, আর দম হচ্ছে ইন্দ্রিয়ের বহিরিন্দ্রিয় সংযম, সম হচ্ছে অন্তরিন্দ্রিয় মন বুদ্ধির সংযম, আর দম হচ্ছে বহিরিন্দ্রিয় তার সংযম। তো এখানে এক কথায় বলে দিচ্ছেন যে যে নিজের দ্বারা নিজেকে এই মন বুদ্ধি ইন্দ্রিয়কে সংযম করতে হবে, জিত করেছেন, জয় করেছেন বা সংযম করেছেন। তস্য তার, আত্মা না সেই ব্যক্তি, সে আত্মার, সে তার আত্মা, সে নিজেই নিজের দ্বারা
সে নিজে এব, সে ভেরিলি নিশ্চিতভাবে সেই বন্ধু যে নিজেকে জয় করতে পেরেছে, অর্থাৎ নিজে জয় করা মানে নিজের মন বুদ্ধি ইন্দ্রিয়কে ওপর যে তার উপরে তার কন্ট্রোল করতে পেরেছে, সংযম করতে পেরেছে, সংযত করতে পেরেছে, সেই তার নিজের বন্ধু। এবার সেই উত্তরটা দিচ্ছেন যে আগে শ্লোকে যে বললেন নিজেকে উদ্ধার করে নিজেকে ডুবিও না, কারণ তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। এখানে সেটি উদ্ধার দিচ্ছেন কি করে নিজের বন্ধু কি করে শত্রু হয়। বলছেন যে নিজেকে জয় করতে পেরেছে, অর্থাৎ নিজের ইন্দ্রিয়র ওপর সে বসে আনতে পেরেছে, কাবু করতে পেরেছে মন ইন্দ্রিয় বহিরিন্দ্রিয় অন্তরিন্দ্রিয়কে, সে নিজের বন্ধু। আর তু আর অনাত্মনা, যার দ্বারা जिसके द्वारा मन तथा इंद्रियों सहित शरीर नहीं जीता गया है, যে উল্টোটা যে নিজের মন বুদ্ধি তার ইন্দ্রিয়গুলিকে জয় করতে পারেনি, इसके लिए वो आत्मा সে নিজেকে এব, সে তার জন্য নিজের জন্য নিজেরই শত্রু, শত্রু বা শত্রুর মতো শত্রুতাতে বর্তিত, নিজেই নিজের সঙ্গে যেন শত্রুতা করতে থাকে। যে নিজেকে নিজের মন ইন্দ্রিয়কে বশ করতে পারেনি, সে নিজের মধ্যেই তার ওয়ার্স্ট এনিমি রয়েছে, নিজেই তাকে শত্রুতার মধ্যে তাকে ডোবায়। সে যে নিজেকে বশে আনতে পেরেছে নিজের মন বুদ্ধি ইন্দ্রিয়কে, সে নিজের বন্ধু হয়ে গেছে। আর যে নিজের মন বুদ্ধি ইন্দ্রিয়কে বশে আনতে পারেনি, সে নিজেই নিজের শত্রু হয়ে গেছে। দ্বিতীয় কোনো শত্রুর অপেক্ষা লাগবে না, আবার এখানে দ্বিতীয় কোনো বন্ধুর অপেক্ষা লাগবে না, সেটি আমার মনে করালেন যে এইভাবে। সেটি শ্রীধর স্বামী এটি ব্যাখ্যা বলে দিচ্ছেন। বন্ধুরাত মনস্তস্য येनात् मयिवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत्। বলছেন যে বন্ধুকে না যে নিজের দ্বারা নিজেকে যে জিতেছে, অর্থাৎ নিজের যে মন বুদ্ধি ইন্দ্রিয়গুলোকে জিতেছে সেই নিজের বন্ধু। আর যে অনাত্মনস্তু শত্রুতে যে নিজেকে জিততে পারেনি মন বুদ্ধি ইন্দ্রিয়গুলিকে, সে নিজের শত্রুতা করছে নিজেই, এবং সে শত্রুর মতো সে নিজের সঙ্গে নিজের শত্রুর মতো আচরণ করছে। দ্বিতীয় কোনো শত্রুর অপেক্ষা লাগবে না। ইয়ে না আত্মনা এব আত্মা, যার দ্বারা যে আত্মার দ্বারা যা নিজের দ্বারা নিজের আত্মায় কার্য কারণ সংঘাত রূপ জিত, কার্য কারণ রূপ যে সংঘাত হয় প্রত্যেকের মধ্যে, অর্থাৎ যে প্রত্যেক যে কর্মের একটা কার্যকারণ সংঘাত রূপে জগৎ চলছে, সেই কার্যকারণ রূপ যে সংঘাতকে যে জয় করেছে, অর্থাৎ ওই সেই দ্বিতীয় অধ্যায় যেমন বলেছিলেন যে কচ্ছপের মতো, কচ্ছপ যেমন তার নিজের হাত পা গুটিয়ে নিয়ে তখন মেরে কেটে ফেললেও তার আর হাত পা বেরোয় না, সেই রকম যে নিজের ইন্দ্রিয়কে সংযম করেছে, কার্যকারণ সংঘাত ভেসে যায় না, নিজেকে স্থির সিদ্ধান্ত করে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে, যে তার কার্য প্রয়োজন অনুযায়ী যেমন যে যার যা কর্ম, ঠাকুর যে বলছেন যেমন সেই যদি মাহুত যখন হাতি যখন ওই পরের কলা গাছ খেতে তার সুর বাড়ায়, মাহুস তখন ওপরে তার মাথায় হাতির মাথায় এই ধ্যানস সে মারে, তখন সে তার কন্ট্রোল করে না, সে তখন সুর আর করে না, বাড়ায় না। বা যখন সারথি যখন রথ চালায় তখন যেমন সেই রথের রশি দিয়ে যেমন সে রথ ঘোড়াগুলিকে ধরে রাখেন, না হলে ঘোড়াগুলি যদি ইচ্ছে যেতে পারে। তো সেরকম কার্যকারণের সংঘাতের রূপে জিত মানে জয় করেছে, মানে কার্যকারণের সংঘাত, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয় ভোগের যে রিলেশন, কার্য এবং কারণ এবং ইন্দ্রিয়ের সঙ্গে তার ইন্দ্রিয় ভোগ্য বিষয়, তার সঙ্গে কানেকশনের ফলে তার যে যা কর্ম উৎপাদন হয় সেগুলো জিতেছে, অর্থাৎ জিতেন্দ্রিয় বা বশীকৃত, যাকে বসে এনেছে সে নিজের দ্বারা, সেই তাকে শরীর জয় করতে পেরেছে। তস্য তথা ভূতস্য আত্মনা আত্মা এব বন্ধু, যে এইভাবে নিজের দ্বারা নিজেকে এইভাবে জয় করতে পেরেছে, সে বশ করতে পেরেছে, সেই রকম সেখানে তারই আত্মার সে দ্বারা নিজের বন্ধু হতে পেরেছে। আর বিপরীত দিকে অনাত্মনঃ, অর্থাৎ অনাত্মনঃ অর্থটা বলছেন যে অজিতাত্মনঃ, যে নিজেকে জিততে পারেনি, অর্থাৎ নিজের মন বুদ্ধি ইন্দ্রিয়গুলিকে যে জয় করতে পারেনি। অনাত্মনঃ মানে অজিতাত্মনঃ, যে অজিত, নিজেকে জিততে পারেনি, কন্ট্রোল করতে পারেনি, কাবু করতে পারেনি, বসে আনতে পারেনি, সে তার জন্য অনাত্মনঃ তু, তার কিন্তু আত্মনঃ তার আত্মা এব আত্মনঃ, তার আত্মা তার নিজের শত্রুত্বে, নিজের সঙ্গে নিজের শত্রুতা করে। এরকম না শত্রুবাদ, যেমন শত্রুতা করে যে অপরের সঙ্গে, সে নিজের শত্রুর মতো আচরণ কে করে, এখানে অপর কোনো শত্রুর অপেক্ষা লাগছে না, নিজেই নিজের শত্রু হয়ে যাচ্ছে। যেমন ক্যান্সার যেমন হয়, ক্যান্সার ওইরকম হয়ে নিজেরই যে সেলগুলো শরীরের মধ্যে কোষগুলি
নিজেরই শরীরের সঙ্গে শত্রুতা করে নিজের শরীরের মধ্যে সেগুলি তার ভুলভাল সেগুলি কর্ম আচরণ করছে সে, এবং সে নিজের মধ্যে নানা টক্সিসিটি নানা তৈরি করে সে নিজেকেই সে মানুষটিকেই সে মেরে ফেলছে। ক্যান্সারের সেলগুলো সে নিজের মধ্যেই হচ্ছে, অপর কোনো ব্যক্তি নয়, তো নিজেরই মধ্যে তারই নর্মাল যে সেল ছিল তখন সে সেগুলো উল্টোপাল্টা কাজ করে নিজের সঙ্গে শত্রুতা করছে, করে সেই মানুষটিকে ক্যান্সার মেরে ফেলছে। তো এখানে সেই রকম সেখানে বলছেন যে নিজের শত্রুতা করছে, জয় করতে পারেনি, তার দ্বারা শত্রুর মতোই অপকারিত্বে সে অপকার নিজে অপকার করছে, অপকারে বর্তেতা, সেই বর্তাতা অর্থাৎ সে অপকারের মধ্যে নিযুক্ত থাকে, তার মধ্যে বসে থাকে। তো এটি তিনি বললেন তাহলে এই 6 নম্বর শ্লোকে, এখানে তিনি শেষ করলেন। তো আমরা আজকে এই 4টি শ্লোক পড়লাম, আজকে আমরা এখানেই থামি। যদি কোনো কারোর প্রশ্ন বা কিছু আর কিছু বলার বা আলোচনা জিজ্ঞাস্য কিছু থাকে তাহলে সেটা একটু শুনে নি। 4টে শ্লোক খুবই ইম্পর্টেন্ট আমরা শুনেছি আজকে, 3, 4, 5, 6 আর 5, 6টাও স্বামীজি বলেছেন। কেউ যদি কিছু প্রশ্ন বা আলোচনা বা ফিডব্যাক, কমেন্ট, সাজেশন কিছু দিতে চান বলতে বা প্রশ্ন করতে পারেন, নাহলে আজকে আমরা এখানে শেষ করতে পারবো। কেউ চাইলে আপনারা বলতে পারেন। হ্যাঁ বলুন। মহারাজ জি, ওই যে ঠাকুর যে বলেছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক, তো ওটারই তো এক্সপ্লেনেশন এই দুটো শ্লোক না, 5 আর 6। হ্যাঁ সেইভাবে ওটা নেওয়া যাবে যে শুদ্ধ যখন হচ্ছে, মন যখন শুদ্ধ হচ্ছে, এই সমর্থাৎ যখন তখন শুদ্ধ মন না হলে ঈশ্বরের গোচর হয় না, দর্শন হয় না। হ্যাঁ, তো সেই শুদ্ধ মন মানে সেই সম অর্থাৎ তখন সবসময় চিত্ত শুদ্ধি হয়ে গেছে, এবং মন সেই প্রদীপের শিখার মতো যখন নিবাত নিষ্কম্প, যখন কোনো হাওয়া নেই, যখন যেমন প্রদীপ একরকম থাকে, বা তৈল ধারাবাদ ধ্যান যখন হচ্ছে, সেটি হচ্ছে এই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মার পরিচয়। তখন সেখানেই আত্মার সাক্ষাৎকার তার হচ্ছে, তখন সেই তখন তার বেস্ট ফ্রেন্ড সে হতে পারছে, নিজেকে যখন জয় করেছে, এবং সে তখন মোক্ষের পথ তার জন্য উন্মুক্ত হচ্ছে, সে তখন নিজেকে নিজে উদ্ধার করতে পারছে। এটা হচ্ছে যোগারূঢ়, যে ওই উপরের কাটা নিচের কাটা নিত্যের এক করেই যোগ, সে হচ্ছে তখন সেই যোগারূঢ় স্টেজ। তার আগে অবধি সে ওঠার চেষ্টা করছে, তখন সে কর্ম করতে হতে আগে চিত্তশুদ্ধির জন্য। এটি সেটি ঠাকুরের ওই যেটি বলছেন সেটি। আরো কিছু, আর কোনো আলোচনা বা কোনো প্রশ্ন বা হ্যাঁ বলুন। মহারাজ, এই যেটা বলছে যে আমরা আমাদের নিজের বন্ধু নিজেই শত্রু, আমাদের আত্মাই আমাদের পরম বন্ধু, আবার আমাদের আত্মাই পরম শত্রু। কিন্তু এরকমও তো হয়, যেটা দেখা যায় সংসারে, যে কেউ কারোকে খুব মানে একটা ক্ষতি করে দিল, কারোর চরম ক্ষতি করে দিল, তাহলে কি তাকে পরম বন্ধু বলা, মানে তাকে পরম শত্রু বা পরম যে খুব আমার ভালো করছে, তাকে কি পরম বন্ধু বলা যাবে না? না, সেটা তো জাগতিক দিক থেকে আমরা যেমন বেস্ট ফ্রেন্ড বলি, ছোটবেলায় স্কুলে আমরা এই প্রবন্ধ লিখতে বলা হতো যে বেস্ট ফ্রেন্ড নিয়ে, তা সে তো আছে, সেটা তো জাগতিক দিক দিয়ে আছে। আমরা বেস্ট ফ্রেন্ড, সে আমার বন্ধু, স্কুলের বন্ধু বান্ধব হতে পারে, বা নিজের আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন, স্বামী স্ত্রী, বা সেখানে গুরু, সেদিক দিয়ে একজন গুরু পরম বন্ধু, গুরু ঈশ্বরই পরম বন্ধু, পরম সুহৃদ। সে তো এখানে গীতাতেও আছে, ঈশ্বর হচ্ছেন সুহৃদ, তিনি সুহৃদ হচ্ছেন, অর্থাৎ তিনি পরম বন্ধু, তিনি মিত্র, আর গুরু ওকে বলা হয়, সেটা তো আছেই। কিন্তু এখানে অদ্বৈত দিক থেকে হচ্ছে একদম সবচেয়ে ইনারমোস্টে আসছেন, একদম ভেতরে আসছেন। এক্সটার্নালে তো আছি, জগতে তো সবসময় বাইরে সাপোর্ট সিস্টেমে আছে সবসময়, সেখানে বাইরে থেকে আমরা বন্ধু, শত্রু, না রকম শেডের মানুষ, পরিস্থিতি দেখতেই পাই, সেটা আছেই। কিন্তু এখানে ইনারমোস্টে করে আসছেন জগৎ, একদম ভেতরে। যেমন আমরা যখন ঘুমিয়ে থাকছি, তখন আমার যে বেস্ট ফ্রেন্ড, সেখানে আমার বেস্ট ফ্রেন্ড থাকছে না, বা আমরা ওয়ার্স্ট এনিমিও ঘুমের সময় ওয়ার্স্ট এনিমিকে থাকছে না। ঘুমের সময় আমার তো বাইরের জগতে যে বন্ধু বা শত্রু, সে আমার ক্ষেত্রে কিছুই ম্যাটার করে না ঘুমের সময়, তাই না? সুষুপ্তিতে, এমনকি স্বপ্নের সময়ও থাকে না। স্বপ্নের সময় আমার বাইরের জগতে যে বেস্ট ফ্রেন্ড বা ওয়ার্স্ট এনিমি, স্বপ্নের সময় সে ম্যাটার করে না। শুধুমাত্র জাগ্রতের সময় আমার যে জগতের বহির্জগতের বন্ধু বা শত্রু ম্যাটার করছে।
তাই না? খুব কম সময়ের জন্য বহির্জগতে বন্ধু শত্রু আছে, স্বপ্নের সময়ও সে নেই, জাগ্রত সুষুপ্তিতেও সে নেই। সেই জন্য বলছেন যে একদম তুরীয় যেটি হচ্ছে অর্থাৎ সমাধি, এখানে ইনারমোস্ট সেন্সে হচ্ছে নিজেই নিজের মধ্যে আমার ওই পাওয়ার আছে নিজেকে হারানোর বা ডোবানোর এবং বা এগোনোর, দুটো জেতানো বা হারানো। সেটি যখন না জানতে পারি, বাইরের গুলো এক্সটার্নাল গুলো সাপোর্ট অলওয়েজ হেল্প করে। সেখানেও বাইরের বললাম যেমন বন্ধু যেরকম সে মানুষজন হোক, গুরুকে যেমন বলছি, ঈশ্বরকে তো বলছি, সবই একই, সেখানে হেল্প করে। আবার বাইরের শত্রু সেটাও হয়, বাইরের ওয়ার্স্ট এনিমি সেটাও হয়। সেটা কি, সেক্ষেত্রে কি বলবো যে আমার যেটা প্রারব্ধ অনুযায়ী, আমার সংস্কার অনুযায়ী, আমার প্রারব্ধ অনুযায়ী, আমার পূর্বজন্ম যা কিছু সেটা অনুযায়ী, সেক্ষেত্রে আমার জন্য এরকম ভাবে সেটা এসেছে। এই ব্যক্তি বা এই বস্তু বা এই পরিস্থিতি এটা আমার শত্রু হয়ে আমার আজকে কাজ করছে। বাইরে যেটা ওয়ার্স্ট এনিমি দেখছি, সেটা তো আমার বাইরের জগতের ক্ষেত্রে সত্য বটে, সেটা তো আমি অ্যাকসেপ্ট করি অবশ্যই, সেটা কখনো আমি অস্বীকার কখনোই হচ্ছে না। কিন্তু যখনই আমরা ভাববো বা চিনবো, যে চেষ্টা করব যে এভরিথিং এ যখন একটা স্পিরিচুয়াল তার একটা লেসন কি আছে জগতে, যদি এইভাবে ভাবি খুব গভীরে, যে জগতে যা কিছু ভালো মন্দ হচ্ছে, ভালো হলে আমার সেটা মনে পড়ে না, ভালো হলে মনে করে সবই আমরা ভাবি যে এভরিথিং ইজ রাইট, এভরিথিং ইজ কারেক্ট, আর এভরিথিং আমাদের আমরা উই টেক ইট ফর গ্রান্টেড, এটা আমার হিউম্যান নেচার এরম হয়ে যায়। যখন ভালো হয় তখন আমরা কেউ তার প্রশ্ন করি না, ওয়াই মি, তাই না? ভালো হলে যেন সব ঠিক আছে, এটা যেন আমার যেন প্রাপ্যই ছিল। যখনই সমস্যা হয়, দুঃখ হয়, তখন আমরা কান্নাকাটি শুরু করি, আমি কেন, ওয়াই মি, আমারই যেমন কেন হলো, তাই না? দেখুন, এটা যদি আমরা সাইকোলজি ভাবি, ভালোটা আমরা কখনো আমরা জিজ্ঞেস করি না, আমারই কেন এমন ভালো হলো, কেউ বলি না, আমরা যেন বলি ভালোটা যেন আমার অধিকার। কিন্তু খারাপ হলেই আমরা আবার সমস্যার শত্রু এলেই তখন আমরা ভাবি আমারই কেন এরম দুর্গতি হলো বা কেমন হলো। অর্থাৎ তখনই সেজন্য আমি যদি এইভাবে এবার নিজের সাবজেক্টিভলি যদি ভাবি, বেদান্তের কি কথা বলছে না, ব্রহ্ম সত্য জগৎ অর্থাৎ ঈশ্বরই একমাত্র সবকিছু। অ্যাব্রাহামিক রিলিজনের মধ্যে সেখানে স্যাটান, ডেভিল, শয়তান এসব আছে, কিন্তু আমাদের বেদান্তে যেটা বলা হচ্ছে, এবং এটাই সত্য আলটিমেটলি, অদ্বৈত এটাই বলা হচ্ছে, একই আছে, দুই কিছু নেই, এক বই দুই নেই, এক থেকেই সবকিছু হচ্ছে, শুভ অশুভ আলটিমেটলি সেই একই আছেন, দ্বিতীয় কিচ্ছু নেই, দ্বিতীয় থেকে ভয় আসে। তাহলে এই যে দুর্গতি বা এই যে শত্রু যেটা জগতে কি হচ্ছে, তাহলে তখন সেটা যদি ঘুরিয়ে তলিয়ে ভাবি, হোয়াট ইজ দ্য স্পিরিচুয়াল লেসন ফর মি ফর দ্যাট, জগতে যেটা হচ্ছে তার জন্য তো আমি অ্যাক্ট যেরকম করা করবো, অবশ্যই করব। যেমন আমি যদি গৃহস্থের জন্য প্রতিকারের চেষ্টা করব, সন্ন্যাসীর জন্য অপ্রতিকার, কিন্তু গৃহস্থের জন্য প্রতিকার, প্রতিরোধ, তাকে সংগ্রাম করতে হবে। গৃহস্থের জন্য হাত গুটিয়ে বসে থাকলে হবে না, স্বামীজি কর্মযোগে মনে করাচ্ছে যে সন্ন্যাসীর জন্য সে অপ্রতিকার করতে পারে, কিন্তু গৃহস্থকে তাকে সশস্ত্র প্রতিরোধ যদি প্রয়োজন হয়, তার যদি তার প্রতিবাদ প্রয়োজন হয়, গৃহস্থ অবশ্যই প্রতিবাদ প্রয়োজন, সে সবকিছু করবে। অন্যায় দেখলে সে চুপচাপ থাকবে না, গৃহস্থের জন্য তাকে, শত্রুর জন্য তাকে কদম ওঠা, তাকে এগোতে হবে, তার প্রতিরোধ, তার বিপক্ষে খাড়া হতে হবে। কিন্তু এবার স্পিরিচুয়াল যদি আমি লেসনের দিকে খুঁজি, যে আমার জীবনে যেটা বা এই শত্রু যেটা আসছে, তার হোয়াট ইজ দ্য স্পিরিচুয়াল লেসন ফর মি, হোয়াট লেসন আই হ্যাভ লার্ন, or by learn যদি করি না, what should I learn from that, what is to be learned from me, তার জন্য যেটা ঠাকুর মনে করছেন না এই কথামৃতে, যে পাণ্ডবদের এত কষ্ট, সারা জীবন ধরে কত বনবাস, অজ্ঞাতবাস, কত কিছু, বা রামেরও যেমন বনবাস ইত্যাদি হচ্ছে, কিন্তু তারা একবার ঈশ্বরের বিষয়ে তারা একদম পথে, ধর্মের পথ থেকে সরে যাননি। দিস ইজ দ্য স্পিরিচুয়াল লেসন, দে অলরেডি লার্ন দ্যাট, যে ওখানে সরে যায়নি, এটি আমাদের শিক্ষা। তারা কুরুক্ষেত্রে যুদ্ধ করছেন, সেখানে তারা মিন করে যে আমি যুদ্ধ করবো না, যেটা অর্জুন প্রথমে করতে যাচ্ছিলেন, যুদ্ধ করবো না ইত্যাদি, কিন্তু আলটিমেটলি শ্রীকৃষ্ণ শেখালেন যুদ্ধ করতে হবে, তোমাকে অন্যায়ের বিরুদ্ধে তোমাকে প্রতিবাদ করতে হবে। কিন্তু যখন তারা এত স্ট্রাগল করছেন, বা 12-13 বছর বনবাস, অজ্ঞাতবাস করছেন, তখন কিন্তু তারা কিন্তু কোনো অন্যায়ের পথে, তারা কিন্তু অধর্মের পথে কিন্তু তারা যাচ্ছেন না, তখনও তারা গ্ল্যাডলি তো কর্মে, যা কিছু কর্ম তাদের ভোগ হচ্ছে প্রারব্ধ অনুযায়ী। রামের যে বনবাস, তিনি কিন্তু বাবার উপর রাগও করছে না, তার মাতা কৈকেয়ীর উপরে রাগ করছে না, তিনি তার প্রারব্ধ বসে যা কিছু তার এসছে তিনি মেনে নিচ্ছেন, এক বাক্যে মেনে নিচ্ছেন, চলে যাচ্ছেন। আবার যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন হচ্ছে, যুদ্ধও করছেন, সেখানে কোনো কনফিউশন তার হচ্ছে না। এখানেও তেমনি, এখানে এই যা কিছু তার প্রারব্ধ বসে এসছে, পাণ্ডবরা যুধিষ্ঠির দোষ করেছেন, তিনি পাশা খেলে নিজের দোষে তাদের হেরে গেছেন, পাশা খেলের জন্য, তার নেশার জন্য তাদের হয়েছে, কিন্তু তা বলে কোনো যুধিষ্ঠিরকে তিনি তার বিরোধী হয়ে তার বিরুদ্ধে তিনি যুধিষ্ঠিরকে শত্রু করছেন না, তিনি ধর্মের পথেই তারা থাকছেন, ঈশ্বরকে ভুলছেন না। কিন্তু আবার যখন কৌরবদের সঙ্গে যুদ্ধ শুরু হচ্ছে, তখন সেটাও তেনারা করতে যাচ্ছেন। তো এই লেসনটা খুব দরকার আমাদের জন্য, প্রত্যেকের জন্য,
যে আমরা দুটো জিনিস খেয়াল যেন রাখি, শত্রু যেটা জগতে সেটি যেন উই শুড নট ফরগেট দ্যাট, শত্রুবোধ যেন আমাদের থাকে, আবার স্বয়ংবোধটাও যেন থাকে। গীতার একদম প্রথম অধ্যায়, যে প্রথম যেটা গীতা অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন ফার্স্ট চ্যাপ্টারে, বলছেন যে উবাচ পার্থ পশ্য এতন সময় বেতন কুরুনীতি। এটি প্রথম শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে, প্রথম শ্রীকৃষ্ণের কথা, যে প্রথম অধ্যায় বলছেন যে হে পার্থ, যে তুমি সামনে যে সমবেত যে কুরুরা, যে কৌরবরা তোমার সামনে জড়ো হয়েছে, গ্যাদার হয়েছে, এদের দেখো তুমি ভালো করে, অর্থাৎ তোমার শত্রুদের দেখে নাও, চিনে নাও ভালো করে। যেটা গীতা 16 চ্যাপ্টারে তিনি বলবেন দৈব আসুর সম্পদ বিভাগে, যে আসুর সম্পদ তুমি ভালো করে চিনে জেনে নাও, শত্রুদের ভালো করে চিনবে জানবে, তবে তো তাদের হারাতে পারবে। সেটা দুদিক থেকেই, আমাদের অন্তর্জগতে আমার যে শত্রু আছে, অর্থাৎ আমার যে অবগুণ দোষ আছে আমার মধ্যে, আমার হৃদয়ের মধ্যে, সেটিও জানা। আবার সমষ্টির ক্ষেত্রে বহির্জগতের জন্য বাইরের যেসব শত্রু, দেশে বিদেশে প্রতিবেশীতে, সেখানেও শত্রুদের চেনা জানা সেদিকেও দরকার। তো সেই জন্য কোনো দিকেই আমাদের ওখানে কনফিউজ না। সাধু স্বামীজি ঠাকুর বলছেন যে সাধু হবি তো বোকা কেন হবি, যে যোগানন্দীকে বলছেন যে তুই ওই ওই হাড়ি কিনতে গিয়ে, কড়া কিনতে গিয়ে, সে যে ব্যবসায়ীতে, সে তো ব্যবসা করতে বসে, সে তো আর সেখানে ধর্ম করতে বসেনি বা সাধুতা করতে বসেনি, সেখানে তুই যা বেছে নিবি, দখলে ফাউ থাকলে ফাউটা চেয়ে আনবি। অর্থাৎ সেখানে ওই কমন সেন্স, প্র্যাকটিক্যাল সেন্স সেটাও রাখতে হবে। সাধুতা তার সঙ্গে যেটা, ওইটাও হারানো চলবে না, কখন কি করণীয়। বোধ, এই ব্যালেন্সটা খুব দরকার, স্বয়ংবোধ এবং শত্রুবোধ। এটাই হচ্ছে বাইরের শত্রু, সেটা আমাদের মনে রাখবো, কিন্তু তার সঙ্গে এটা মনে রাখবো হোয়াট ইজ দ্য স্পিরিচুয়াল লেসন। এই সিচুয়েশনটা আমার প্রারব্ধ বসে, সংস্কার বসে, যা আমার খারাপ যে সময় এসছে, যে ওই অর্জুনদের অজ্ঞাতবাস, বনবাস বা রামের ক্ষেত্রে, সেটার জন্য হোয়াট এভার আমাদের জীবনে, আমাদের যেটা স্ট্রাগল আসে, প্রত্যেকের জীবনে কুরুক্ষেত্র বা আমাদের জীবনে আসে, বা মিড লাইফ ক্রাইসিস বলি আসে, ইত্যাদি স্ট্রাগল আসে আমাদের জীবনে, সেটা কারণ কি, সেটা লড়াই করে যে উপায়, সেটা আমরা দেখবো। যে গৃহস্থের মতো করে সেটার পেছনে লড়াই করবে, সন্ন্যাসীর পেছনে মতো করে লড়াই করবে, যে যে বর্ণে আশ্রমে আছে সে তার মতো করে সাধারণ অনুযায়ী পালন করে লড়াই করে সেটা ওভারকামের চেষ্টা করবে। কিন্তু তার সঙ্গে ভেতরে ভেতরে আমি স্পিরিচুয়াল লেসন আমি কি শিখছি, বিকজ দ্যাট ইজ নট দ্য এন্ড। ধর্ম অর্থ কাম হচ্ছে পুরুষার্থ বটে, কিন্তু পরম পুরুষার্থ সেটারও পরে গিয়ে মোক্ষ বা মুক্তি। দিস ইজ দ্য ওয়ে। ওই জন্য ঠাকুর বলছেন চরিবতি, থেমো না, এগিয়ে যাও, যা পেয়েছো সেখানে থেমো না, যা পেয়েছো ইট ইজ ওয়েল এন্ড গুড, ভেরি গুড, বাট এগিয়ে যে দিস ইজ নট দ্য লাস্ট, তুমি পরে আনডিল হয়ে যাবে, জন্য থেমো না কখনো। এটি ভেরি ইম্পর্টেন্ট আমাদের বেদের সনাতন শাস্ত্রের, যে ওই চরৈবতী ওই কি সূর্যস্য পশ্য শ্রেয়মান যৌনা স্তন্দ্রয়তি চরং চরৈবতী, ঐতিহ্য আরণ্যকে রয়েছে, যে ওই সূর্যকে দেখো, সে কখনো থামে না, পূর্ব থেকে পশ্চিম উঠেছে, তুমিও থেমো না, তুমি তন্দ্রা প্রাপ্ত হয় না, তুমি এগিয়ে যাও। আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু আমরা অ্যালার্ম বেল দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি, অ্যালার্ম থেকে উঠি না, সূর্য কিন্তু থামে না, সূর্য ঠিক উঠে যায়, পূর্ব থেকে পশ্চিমে চলেন। এইটা খুব বড় আমাদের জীবনের, আমাদের একটা লেসন, স্বয়ংবোধ এবং শত্রুবোধ। এটাই এখানে বলা হচ্ছে, যে নিজেকে উদ্ধার করো, নিজেকে ডুবিও না, তুমি নিজেকে শত্রু হতে পারো, সাবধান না হলে নিজের বন্ধু হতে পারো যদি সাবধান হও। দিস ইজ দ্য লেসন। হ্যাঁ বলুন, আর কিছু থাকবে বা আর কিছু বলবেন? এনিবডি? আজকে যারা নতুন জয়েন করেছেন, সুন্দর হ্যাঁ বোঝালেন মহারাজ, খুব সুন্দর বোঝালেন, হ্যাঁ, খুব ভালো লাগলো। অন্য কেউ আর কিছু যদি বলতে চান, যারা দুজন নতুন এসেছেন, যদি কিছু বলার থাকে বা সাজেশন, ফিডব্যাক, বা না হলে পরে গ্রুপেও তো জানাতে পারেন, এখানে যদি জানানো না থাকে। আর কারোর কোনো প্রশ্ন বা কিছু না থাকলে আমরা তাহলে গীতা ধ্যানের এই শ্লোকটি পরে শেষ করব। কেউ কিছু প্রশ্ন করবেন, না হলে আমরা বলবো। হ্যাঁ বলুন। আমার বোধহয় নেটওয়ার্ক একটু স্লো রয়েছে, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে আটকে যাচ্ছে। হ্যাঁ কিছু, হ্যাঁ কোনো কিছু, আপনার কিছু প্রশ্ন? হ্যাঁ বললাম, ও আমাকে জয়েন করিয়েছে, তা আমার খুব ভালো লাগলো ক্লাসটা, প্রথম ক্লাসটা করে আপনার। ঠিক, তাহলে আমি আমরা রেগুলার করবার মানে ইচ্ছা রইলো, হ্যাঁ চেষ্টা করব রেগুলার কন্টিনিউ করতে। হ্যাঁ, নাহলে পরে আমরা ইউটিউবে আমরা এটার লিঙ্কও দিতে যেতে পারি, যদি রেকর্ডিং করা যায়, সেটাও পরে সম্ভব হলে শুনতে পারবেন, যে কিছু মিস করেন। আর এখন তাহলে আমরা এই গীতা ধ্যানের এই শ্লোকটি তাহলে পরে শেষ করি, আর যদি কারোর কোনো প্রশ্ন না থাকে।
হ্যাঁ বলুন, একজন কেউ হাত তুলেছেন, বলুন। মহারাজ, কথামৃতে ঠাকুর বলছেন যে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ইন্দ্রিয়ের এই সকল বিষয়কে ছাড়বার জন্যে, আবার সেইখানেই বলছেন যে বিচার বন্ধ হলে তবে ব্রহ্মজ্ঞান। হ্যাঁ মনের দ্বারা আত্মাকে জানা যায় না, আত্মার দ্বারা আত্মাকে জানা যায় ওই হ্যাঁ শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির দ্বারা। শুদ্ধ, হ্যাঁ একদিকে আমি ছাড়তে পারছি না, একদিকে না ছাড়লে আমার ব্রহ্মজ্ঞান হবে না, আত্মাকেও জানতে পারবো না। ওইটি যেটি হচ্ছে যে গীতার ওই দ্বাদশ অধ্যায়ে যেটি আছে ভক্তিযোগে, যে সম্পূর্ণ আত্মদেহবোধ ত্যাগ করে খুব রেয়ার যে সোল তারা করতে পারেন, খুব রেয়ার মানুষ সে অত যোগ্যতা তাদের থাকে জ্ঞান যোগের এখন শুদ্ধ পথে, তারা ওইটা একদম রিয়েললি পারেন। যেমন এই শ্রী রামকৃষ্ণের ক্ষেত্রে, রমণ মহর্ষির ক্ষেত্রে, আনন্দময়ী মার ক্ষেত্রে, এরকম বড় বড় মহাপুরুষের ক্ষেত্রে তারা পারেন। বাকি অধিকাংশ ক্ষেত্রে যেটা প্র্যাকটিক্যালি যেটা হয়, ওই জীবন মুক্তি বা স্তর আসে না, সেটি ক্রমমুক্তি হয়। ক্রমমুক্তি অর্থাৎ এই জন্মেই বা এই শরীর যাবার সময় ইষ্ট দর্শন হলো, ইষ্ট দর্শনের পরে ইষ্ট লোকে যাওয়া হলো, সেই ইষ্ট লোকে সেখানে সাধনার পরে কল্পান্তে বা পরে মুক্তি হলো। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ওই অত ঠাকুর যেটা বলছেন যে অশ্বত্থ গাছের ফেকরি আবার যতই কাটো সেটা আবার বেরিয়ে আসে, ওই জন্য আমি যেতে চাই না, আমি সেই যতই করো ওই ভেড়াটা বা আমি করতেই থাকে, সহজে আমি যেতে চাই না, কাটো তখনও সে নড়তে থাকে ইত্যাদি। সেই জন্য সহজে যায় না, খুব ডিফিকাল্ট, কত সংস্কার আছে কত জন্মে। রিয়েলি যদি কেউ শুদ্ধ হতে হয় অনেক জন্মের তার সাধনায়, তিনি এটি ত্যাগ করতে পারেন, বাকিদের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। ওটি ওই জন্যই ওটি মনে করাচ্ছেন যে সবাই ওটা পারে না, আমাদের অধিকাংশ ক্ষেত্রে ওই জন্য ওইটাই শুধু আমরা পারবো, যে আমরা ইয়ে করবো না, ওই একসঙ্গে করতে পারবো না, এটি মনে করেছেন। মানে থেকে আত্মদর্শন হওয়া খুব মুশকিল। হ্যাঁ, সংসারে থেকে আত্মদর্শন হওয়া এটা মুশকিল। সব ক্ষেত্রে সহজ তো কোনো ক্ষেত্রেই নয়, সংসার থেকেও সেই দিকে সহজ নয়, বা যে সন্ন্যাসী হলেও যে রাতারাতি হবে সেটাও সহজ নয়। দুপক্ষেরই যতক্ষণ ওই কর্মের দ্বারা ঠিক ঠিক চিত্তশুদ্ধি যতক্ষণ হবে, সে সংসারী হোক বা সন্ন্যাসী হোক। সংসারের ক্ষেত্রে ঠাকুর ব্যাগ দিক দিয়ে দেখাচ্ছেন, স্বামীজির কথা কর্মযোগে বলছেন, মহাভারতের ব্যাদ গীতা, একজন ব্যাদ তিনি কিন্তু সংসারে আছেন, তিনি ব্যাধের কাজ করছেন। একজন গৃহবধূ আছেন, তিনি গৃহবধূ রূপে তিনি তার গৃহ সংসারে কাজ করছেন, তিনি কিন্তু তিনি অনেক উচ্চ পর্যায়ে তিনি রয়েছেন। সেই জন্য মূল হচ্ছে সংসারে আছো কি বাইরে গেছো সেটা বড় নয়, কথা হচ্ছে তুমি ঠিক ঠিক ওই কর্মযোগ নিষ্কাম কর্ম করে চিত্তশুদ্ধ হয়ে তোমার ঠিক ঠিক সেই জায়গায় পৌঁছেছো কিনা, তোমার ওই কর্ম ওই প্রারব্ধ অনুযায়ী এগিয়ে সংস্কার শুদ্ধ হয়েছে কিনা, সেটি ক্রাইটেরিয়া। তুমি বাইরের জগতে তুমি কি পোশাক পরে আছো, সন্ন্যাসীর পোশাক, গৃহস্থ পোশাক, সেটা সেকেন্ডারি, সেটা গৌণ। সহায়ক হতে পারে, সংস্কারে সহায়ক হতে পারে, কিন্তু কারোর প্রারব্ধ সংস্কার অনুযায়ী যার যেটার জন্য ভালো হয়, কল্যাণের জন্য, ঈশ্বর তাকে সেখানে রাখেন। যার জন্য সংসার ধর্ম পালন তার সহায়ক হবে তার সাধারণ জীবনের জন্য, ঠাকুর তাকে সেখানে রাখেন ঈশ্বর। যার জন্য সংসার ত্যাগ শ্রেয় হবে তার কল্যাণ, তার আত্মার মোক্ষার্থম জগদ্ধিতার জন্য, ঈশ্বর তাকে সেখানে রাখেন। যার যার কল্যাণ, মা জানেন যে তার কোন সন্তানের পেটে কি সয়, মা তাকে সেই রকম জায়গায় তাকে রাখেন তার প্রারব্ধ সংস্কার অনুযায়ী। এই জন্য এটাতে এটা হবে, ওটাতে এটা হবে, দুটোতেই দুটো হতে পারে, আর দুটোতেই এটা তো নাও হতে পারে, ওটাতেও নাও হতে পারে। অল ডিপেন্ডস অন মাইন্ড। ঠাকুরজি বলছেন যে দুই বন্ধু, এক বন্ধু ভাগবত শুনতে গেল, এক বন্ধু বেশ্যা বাড়ি গেল, কিন্তু যে ভাগবত শুনলো তার মনে যখন বিলাপ হচ্ছে, সে তখন বিষ্ণু দূত নিয়ে গেল, আর যে বেশ্যা বাড়ি গেল সে মনে বিলাপ হয়ে বিষ্ণু নিয়ে গেল, আর যে ভাগবত শুনছে তার মনে ইচ্ছে হলে কি আমি ভুল জায়গায় এসে গেছি, তাকে যমদূত নিয়ে গেল। ওই জন্য ইট ইজ অল মাইন্ড, মনেই বদ্ধ মনেই মুক্ত, বাইরেরটা সেকেন্ডারি, বাইরের বেশভূষা ভেক সেকেন্ডারি। এটি এরপর নিজ নিজ সংস্কারে যার যখন ভাবার থাকবে প্রারব্ধ অনুযায়ী, ঈশ্বর কৃপায়, গুরু কৃপায়, তার ইচ্ছায়, আশীর্বাদ। এই ঠিক, তাহলে আর কিছু বলবেন, নাহলে শেষ করি? ঠিক আছে মহারাজ, ঠিক, ভালো। তাহলে এই শ্লোকটি আমরা পড়ে শেষ করছি। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে
परमानंद माधवम।